বুঝিস না, গাড়ি পাড়ের পাগল আমরা, আল্লাহর পাগল না। ওই পাঞ্জাবি কখন ছেড়ে বাতাস করছে কিছু বলি না, কিন্তু যদি করি তাহলে ওকে রিহাই নাই, বলে দিলাম কথাটা মনে করে থাকেন। এবার শুনেন, দুটা দল যাইছে তো মাঠের মধ্যে দেখা এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে গেল। কেসার কর বাসনা জীবন চমক নিমে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কেসার কর বাসনা জীবন পর্দে নেমে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধলাম সাদের বালুর চারে, সেই ঘর মর জড়ে নিল সর্বনাশা ঝড়ে। আসলেতে সবই বাকি, কবর তোমার ঠিকানা। জীবন পর্দে নেমে যাবে, আশা মিটবে না। জীবন চেরাগ নেমে যাবে, আশা মিটবে না। কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। তোমাকে তো যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। জীবন পদে নেমে যাবে, আশা মিটবে না। জীবন চেরাগ নেমে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে চুনাও করে সর্বের সর্ব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তেনার পথপর তেনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে রাত্রি অনেক হয়ে গেছে। রাত্রি যখন অনেক হয়ে যায় তো মানুষের রাত 12 বাজলে মানুষেরও 12টা বেজে যায়, কিন্তু এখন রাত্রিতে অনেক হয়ে গেছে। আর আজকে জালসার মানে এমন একটা সিস্টেম যে আমার এই অলি আক্তার ভাই মানে বক্তাটি যে নিয়েছে একেবারে পশ্চিম বাংলার আর বিহারের সব বক্তাটিকে নিয়ে নিয়েছে, একদম হ্যান্ডা হ্যান্ডা বক্তাটিকে সব দিয়ে সুপার মানে ভাইরাল বক্তাটিকে নিয়ে নিয়েছে। আর জায়গা দিতে পারে না, রাস্তাতে হাঁটতে পারা যায় না, মানে এমন অবস্থা। তো মানে বক্তা থেকে শ্রদ্ধা
খুব বেশি নয়, আর শ্রদ্ধা থেকে বক্তা খুব কম নয়, বুঝতে পেরেছেন? যেরকম বক্তা ওরকম শ্রদ্ধা। এটা উদাহরণ দিয়ে আপনাকে তারপর ওয়াজ করছি, আমি শোনাচ্ছি বক্তা আজকের কেমন হয়েছে ওইটা উদাহরণ দিচ্ছি। যে একদল লোক গাউন করতে যাচ্ছে আর একদল ডাকাতি করতে যাচ্ছে। তো মাঠের মধ্যে দেখা, তো গাউনের দল ভাবছে ওরে বাপরে তো খাতরা ডাকাত, জান বাঁচবে না। আর ডাকাতদের দল মনে ভাবছে ওরে বাপরে আমার থেকে তো আরো খাতারনাক ডাকাত, একেবারে পরের কাছে যে বড় বড় সামান দেখা যাচ্ছে, মানে ওই যে ढोल हारमोनियम। सारे चैनल वाला अपना चैनल समेट लीजिए, क्योंकि मौलाना डॉक्टर अब्दुल गफ्फार सलफी हिफज़ुल्लाह का कहना है कि कुछ मजबूरी है हुकूमत की तरफ से, इसलिए कोई चैनल वाला चैनल स्टार्ट नहीं रखेंगे, सब बंद कर लीजिए, समेट लीजिए। तो एबार सुने हजरत अली कइरा लो। मौलाना हजरत अली का कहना ना हमें वन कर दो। नहीं आप तब देखेंगे, आपकी कोई मजबूरी नहीं, माशाअल्लाह बगल के है उत्तर देना। মজবুরি আমার নাই, কিন্তু আমার মজবুরি কোনটা, এক শয়তান ভিডিও খারাপ করে ছাড়ছিল, গালাগালি করেছে, শুনেছেন আপনারা। মানহানির কেস দিয়ে এখন ওকে জেলে ভরে দিয়েছি, পরশুদিন জেলে গেছে। 3-4 মাস বেল হবে না, মানহানির কেস কোর্টে দিয়া, সাইবার ক্রাইমে দিয়া। কারোর বিনা অনুমতিতে যদি কেউ ছবি দিয়ে দেয়, কারোর ছবি দিয়ে ছাড়ে, ও যদি কেস করে ওর উপর মানহানির কেস হয়ে যাবে, যে কোনো লোক। আমি রাজি আছি, করছেন ছাড়ছেন কোনো ব্যাপার নাই। খেলাপ যদি করেন, ও আবার খেলাপ বলছে, মানে গাইল দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে বানাইছে, মানে ভাইরাল হওয়ার লেগে। ওকে পরশুদিন জেলে ভরেছি মাশাআল্লাহ। মানে এখন জেলের মধ্যে আছে, ইসলামপুর জেল, কিষানগঞ্জ ইসলামপুর জেলে ওরা আছে। 3-4 মাস বেল্ট। মানহানির কেস এত খারাপ, দুটা কেস হয়েছে, একটা ক্রিমিনাল হয়েছে, খাতারনাক লোক, গুন্ডা লোক, আর একটা হয়েছে মানহানি, মানে লোকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। দুটা কেস তো এখন ওকে জেলে ভরেছি পরশুদিন, বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ যদি কেউ মানে মাস্তানি করে, ছবি লাগিয়ে বা কিছু খেলাপ করে, মানহানির কেস দিলে ওকে জিন্দগিটা বেকার হয়ে যাবে, লাইফটা। 3-4 মাস পরে বেল হবে, সারা জীবন কেস চলবে ওর উপরে, একটা ক্রিমিনাল হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো এই ছবি নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না, বক্তাকে শুধু মাস্তানি কেউ করবেন না, এটা কথা শুনলেন। রেকর্ডিং করেন, কোনো ব্যাপার নাই। সব ওই পাঞ্জাবি পাউন ছেড়া বাতাস করছে, কিছু বলি না, কিন্তু যদি করি তাহলে ওকে রিহাই নাই, বলে দিলাম, কথাটা মনে করে থাকেন। তো এবার শুনেন, দুটা দল যেছে, তো মাঠের মধ্যে দেখা, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি করেছে, দু দল যখন দুধকে দাঁড়িয়ে গেছে, তো কইছে যে মানে রাত তো 2টা-2:30 হয়ে গেল, তো এখন 2টা-2:30 যখন রাত বেজে গেল, তো কিছু আলোচনা হোক, খাড়িয়ে তো আছি। তো ডাকাতের দল কইছে তোমরা কেটা যে, কইছে আমরা গাঁওই না। তোমরা কে, কইছে হারা ডাকাত। ডাকাত কইছে ঘেরা রাখে, গাঁও না, তার মনে হয়েছে তো কোনো লাগানো লাঠি বম ফারসা কোনো কিছু নাই। তারপর বললাম ফারসা কিছু নাই, ধর ঘেরা লেছে। দেখছে কোন থেকে গান করতে হবে, এদিকে যাবো শরীফগঞ্জের দিকে। এরা বলছে আজ যেতে হবে, আজ হানাকে শোনাবো। এরা তখন কইছে ডেট দেওয়া আছে, যদি না যায় তাহলে তোমাকে অসুবিধা হবে, তো যাইতেই হবে। তো এরা কইছে লোকটিকে গণেক, তো গণেক যদি কয় তো মুখে কয় তো ধরে ঠাটাইবে। তোর ওই যে বাজনা বাজাইছে কিনা ঢোলের তালে, ওকে বলছে যে গণেক তো কয়টা লোক আছে। তো এরা মানে বাঁশির তালে বলছে যে মানে গাঁওয়ের থেকে ওরা একটা লোক কম আছে, কিন্তু ডাকাতের যে দল একটা আছে, তো খুব গাঁওয়া ঠাকুর গব্বর সিং আছে, বডি খুব। ওরা ঢোলের তালে বলছে যে জয় ঝোনাকে তয় ঝোনা, তার মানে যে জয় ঝোনা তোমাকে সবজি দিয়ে দিয়েছে, আর বলে মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। ঢোলের তালে ডাকাত তো ঢোলের তাল বুঝবে না, ওই যে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। আল্লাহ ফিয়ার ধরে সব মেরে উড়ে আলো। ওইরকম আজকের বক্তা যে হয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ, ফেসবুকে খালি দিয়েছি ইস্তাহার খানটা, তো সারা পশ্চিম বাংলা কেঁপে উঠেছে যে বাপরে এতটি বক্তা বিহারে থাকে। আমি ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা দেয় বিহারে, মুস্তাফা কামাল। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে বক্তা মাশাআল্লাহ আপনাদের একদম সব সুপারহিট, আর জালসাও সুপারহিট। আমার আব্দুল গাফফার ভাই চলে এসেছিল, বাংলা ফের বুঝেলিস একটু করে, তো অল্প বুঝতে পারছে। তো ঠিক আছে, আপনারা বসে শুনেন, আমাকে সময় খুব কম দিয়েছে আমার অলি ভাই। তো যাই হোক,
দু চারটা হ্যান্ড গাজাল টাজাল বলে ছেড়ে দেবো, আর একটু যদি শুনতে চান দু চারটা কথা বলো। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড় তালি, মাবুদ দিয়া জড় তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, কারোর টাকা বাক্সা ভরা কারোর পকেট খালি। মাইক মান কই সান নাই নাকি আর কারোর টাকা বাক্সা ভরা কারোর পকেট খালি, কারোর গায়ে রাজার পোশাক কারোর পোশাক তালি, মাবুদ কারোর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড় তালি, মাবুদ দিয়া জড় তালি। কারোর নুনান্ত পান্তা ফুরাক কারোর মাংস ভাতে, কেউ বা মারে কেউ বা বাঁচে, কি আছে যেতে তোমার কি আছে যেতে। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড় তালি, মাবুদ দিয়া জড় তালি। কেউ বা ঘুমায় পাঁচতালাতে কেউ বা ঘুমায় গলি, মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড় তালি, মাবুদ দিয়া জড় তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, গরিব লোকে পাই না খেতে ধনী লোক পাই তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. মাটির দেহ মাটে খাবে, কেসার কর বাসনা,
জীবন চরক নিমিয়ে যাবে আশা মিটবে না মাটির দেহ মাটি খাবে কেসর কর বাসনা জীবন পর্দে পে নেমে যাবে আশা মিটবে না আশা করে ঘর বাঁধলাম সাদের বালুর চারে সেই ঘর মর জড়ে নিল সর্বনাশা ঝড়ে আসলেতে সবই বাকি কবর তোমার ঠিকানা জীবন পর্দে পে নেমে যাবে আশা মিটবে না জীবন চরাক নেমে যাবে আশা মিটবে না কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে তোমাকে তো যেতে হবে রেহাই পাওয়া যাবে না জীবন পর্দে পে নেমে যাবে আশা মিটবে না জীবন চরাক নেমে যাবে আশা মিটবে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত ওলামা ইকরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নশীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে চুনাও করে সর্বের সর্ব আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তেনার পদবর তেনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল আজকে রাত্রি অনেক হয়ে গেছে রাত্রি যখন অনেক হয়ে যায় তো মানুষের রাত 12 বাজলে মানুষেরও 12টা বেজে যায় কিন্তু এখন রাত্রিতে অনেক হয়ে গেছে আর আজকে জালসার মানে এমন একটা সিস্টেম যে আমার এই অলি আক্তার ভাই মানে বক্তা ডিজে নিয়েছে তো একেবারে পশ্চিম বাংলার আর বিহারের সব বক্তাটিকে নিয়ে এসেছে একদম হ্যান্ডা বক্তাটিকে সবটি সুপার মানে ভাইরাল বক্তাটিকে নিয়ে এসেছে আর জায়গা দিতে পারে না রাস্তাতে হাঁটতেও পারা যায় না মানে এমন অবস্থা তো মানে বক্তা থেকে শ্রদ্ধা খুব বেশি নয় আর শ্রদ্ধা থেকে বক্তা খুব কম নয় বুঝতে পেরেছেন যেরকম বক্তা ওরকম শ্রদ্ধা এটা উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে তারপর ওয়াজ করছি আমি শোনাচ্ছি বক্তা আজকের কেমন হয়েছে ওইটা উদাহরণ দিচ্ছি যে একদল লোক গাউন করতে যাচ্ছে আর একদল ডাকাতি করতে যাচ্ছে তো মাঠের মধ্যে দেখা তো গাউনের দল ভাবছে ওরে বাপরে তো খাতরা ডাকাত জান বাঁচবে না আর ডাকাতদের দল মনে ভাবছে ওরে বাপরে হামারকে থেকে তো আরো খাতারনাক ডাকাত একেবারে পরকের কাছে যে বড় বড় সামান দেখা যাচ্ছে
মানে ওই যে ঢোল হারমোনিয়াম বেহুলা सारे चैनल वाला अपना चैनल समेट लीजिए, क्योंकि मौलाना डॉक्टर अब्दुल गफ्फार सलफी हिफज़हुल्लाह का कहना है कि कुछ मजबूरी है हुकूमत की तरफ से, इसलिए कोई चैनल वाला चैनल स्टार्ट नहीं रखेंगे, सब बंद कर लीजिए, समेट लीजिए। তো এবার শুনে হযরত আলীর কইরা লোক हाँ, मौलाना हजरत अली का कहना है। না আমি বন্ধ করে দেবো। नहीं, आप बंद नहीं कीजिए। आपकी कोई मजबूरी नहीं, माशाअल्लाह, बगल के है उत्तर दिन। মজবুরি আমার নাই, কিন্তু আমার মজবুরি কোনটা, এক শয়তান ভিডিও খারাপ করে ছাড়ছিল, গালাগালি করে, সে শুনেছেন আপনারা। মানহানির কেস দিয়ে এখন ওকে জেলে ভরে দিয়েছি, পরশুদিন জেলে গেছে। 3-4 মাস বেল হবে না, মানহানির কেস কোর্টে দিয়া, সাইবার ক্রাইমে দিয়া। কারোর বিনা অনুমতিতে যদি কেউ ছবি দিয়ে দেয়, কারোর ছবি দিয়ে ছাড়ে, ও যদি কেস করে, ওর উপর মানহানির কেস হয়ে যাবে, যে কোনো লোক। আমি রাজি আছি, করছেন, ছাড়ছেন, কোনো ব্যাপার নাই। খেলাপ যদি করেন, ও আমার খেলাপ বলছে, মানে গাইল দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে আর বানাইছে, মানে ভাইরাল হওয়ার লেগে। ওকে পরশুদিন জেলে ভরেছি, মাশাআল্লাহ। মানে এখন জেলের মধ্যে আছে, ইসলামপুর জেল, কিষানগঞ্জ ইসলামপুর জেলে ওরা আছে। 3-4 মাস বেল্টের মানহানির কেস কত খারাপ। দুটা কেস হয়েছে, একটা ক্রিমিনাল হয়েছে, খাতারনাক লোক, গুন্ডা লোক, আর একটা হয়েছে মানহানি, মানে লোকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। দুটা কেসতে এখন ওকে জেলে ভরেছি পরশুদিন, বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ যদি কেউ মানে মাস্তানি করে, ছবি লাগিয়ে বা কিছু খেলাপ করে, মানহানির কেস দিলে ওকে জিন্দগিটা ওর বেকার হয়ে যাবে, লাইফটা। 3-4 মাস পরে বেল হবে, সারা জীবন কেস চলবে ওর উপরে, এটা ক্রিমিনাল হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো এই ছবি নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না, বক্তার কাছে শুধু মাস্তানি কেউ করবেন না, এটা কথা শুনেলেন? রেকর্ডিং করেন, কোনো ব্যাপার নাই। সব ওই পাঞ্জাবি তহমুন ছেড়া বাতাস করছে, কিছু বলি না, কিন্তু যদি করি তাহলে ওকে রিহাই নাই, বলে দিলাম, কথাটা মনে করে থাকেন। তো এবার শুনেন, দুটা দল যেছে, তো মাঠের মধ্যে দেখা এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি করেছে, দু দল যখন দুধকে দাঁড়িয়ে গেছে, তো কইছে যে মানে রাত তো 2টা 2:30 হয়ে গেল, তো এখন 2টা 2:30 যখন রাত বেজে গেল, তো কিছু আলোচনা হোক, খাড়িয়ে তো আছি। তো ডাকাইতের দল কইছে, তোমরা কেটা যে? কইছে আমরা গাঁওই না। তোমরা কে? কইছে হারা ডাকাইত। ডাকাইত কইছে ঘেরা রাখে, গাঁও না, তার মানে ওর কাছে তো কোনো লাঠি লাঠি বম ফারসা কোনো কিছু নাই, তারওয়াল বললাম ফারসা কিছু নাই, ধর ঘেরা লেছে। দেখো কোন থেকে গান করতে হবে, এদিকে যাবো শরীফগঞ্জের দিকে। তারা বলছে আজ যেতে হবে, আজ হানাকে শোনাও। এরা তখন কইছে ডেট দেওয়া আছে, যদি না যায় তাহলে তোমাকে অসুবিধা হবে, তো যাইতেই হবে। তো এরা কইছে লোকটিকে গনেক, তো গনেক যদি কয়, তো মুখে কয় তো ধরে ঠাটাইবে। তোর ওই যে বাজনা বাজাইছে কিনা ঢোলের তালে, ওকে বলছে যে গনেক তো কয়টা লোক আছে। তো এরা মানে বাঁশির তালে বলছে যে মানে গাঁওয়ের থেকে ওরা একটা লোক কম আছে, কিন্তু ডাকাতের যে দল একটা আছে, তো খুব গাঁওয়া ঠাকুর গব্বর সিং আছে, বডি খুব। ওরা ঢোলের তালে বলছে যে জয় ঝোনাকে তয় ঝোনা, তার মানে যে জয় ঝোনাকে তো সব জুটি দিয়েছে, আর বলছে মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। ঢোলের তালে ডাকে তো ঢোলের তাল বুঝবে না, ওই যে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। আল্লাহ ফিয়া ধরে সব মেরে উড়ে আলো। ওইরকম আজকের বক্তা যে হয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ, ফেসবুকে খালি দিয়েছি ইস্তাহার খানটা, তো সারা পশ্চিম বাংলা কেঁপে উঠেছে যে বাপরে এতটি বক্তা বিহারে থাকে। আমি ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা দেয় বিহারে, ওরা তাজ্য। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে বক্তাও মাশাআল্লাহ আপনাদের একদম সব সুপারহিট, আর জালসাও সুপারহিট। আমার আব্দুল গাফফার ভাই চলে এসেছিল, বাংলা ফের বুঝেলিস একটু করে, তো অল্প অল্প বুঝতে পারছে। তো ঠিক আছে, আপনারা বসে শুনেন, আমাকে সময় খুব কম দিয়েছে আমার বলি ভাই। তো যাই হোক, 2-4টা হ্যান্ড গাজাল টাজাল বলি ছেড়ে দেবো, আর একটু যদি শুনতে চান 2-4টা কথা বলো। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড় তালি, মাবুদ দিয়া জড় তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা,
কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি। মাইক মান কই সান নাই নাকি আর দেন হ্যান্ড করে দেন। কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি, কারোর গায়ে রাজার পোশাক, কারোর পোশাক তালি মাবুদ, কারোর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জড় তালি মাবুদ, দিয়া জড় তালি। কারোর নুন আনতে পান্তা ফুরাক, কারোর মাংস ভাত, কেউ বা মরে কেউ বা বাঁচা, কি আছে যেতে তোমার, কি আছে যেতে। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জড় তালি মাবুদ, দিয়া জড় তালি। কেউ বা ঘুমায় পাঁচতালাতে, কেউ বা ঘুমায় গলি, মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জড় তালি মাবুদ, দিয়া জড় তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, গরিব লোকে পাই না খেতা, ধনী লোক দাই তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জড় তালি মাবুদ, দিয়া জড় তালি। এটাকার লোকটি বসে যান একটু ভালো হবে, আজকাল লোক আল্লাহ করছে আপনার এটা বসে যান। লাস্টে একটা হ্যান্ডশেক করে হাসাইবের কাহিনীটা আনিস দিয়ে চলে যায়। এখন দেখেন এমনি তো আমি করছি, মানে সব হয়েছে যে হয়তো তার খালি হাসাইছে, তো এখন হাসতে চাইছি, এখন তো ওরকম হাসাই না আর বলি না কিনে যে ওই সব মাছ মিলে কি খায় আর ঘেড়ের মাছের উপরে ধড় মরে যায় নাকি, তো ওইরকম হয়ে গেছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা দু চারটা কথা শোনেন, কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি। যে কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, দুনিয়াতে এসেছি আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বুঝার জন্য, আখিরাতের খেতি করার জন্য, পরকালের খেতি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে। আমরা পৃথিবীতে এসেছি, তো আমরা যে দুনিয়াতে এসেছি, তো আমাদেরকে আখিরাতের খেতি করতে হবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির আমাদেরকে করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। পরকালে আনন্দ ভোগ করবেন, এখন থেকে অ্যাকাউন্টে পয়সা ভরে রাখেন, একদম অ্যাকাউন্টকে ফুল করে রাখেন। যদি ওখানে মাস্তি করার মন থাকে, দান করে, সাদকা করে, খায়রাত করে, নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ জিকির করে, মানুষের সাথে সদ আচরণ করে, ভালো ব্যবহার করে আপনি নেকি জোগাড় করে রাখেন। ট্রেনে যদি টিকিট কাটা থাকে, হোটেলে খানা বানা ছিল না, কিন্তু এখন সব হোটেলে ফের হাইটে করে খানা বানিয়ে দিয়েছে, যাকে খাইবে প্রবাসী যেতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যান যে যা খাইবে পার করে দেন কে। ইনশাআল্লাহ দুনিয়াতে এসে এই রমজান মাস চলে আসছে, আল্লাহর রাসূল রজব মাস থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আল্লাহ তাড়াতাড়ি পৌঁছে দাও। রজবও দোয়া করতেন, শাবানও দোয়া করতেন, তারপরে রমজান চাইতেন। রমজানে
নিজের জীবনের গুনাহ সমস্ত মানুষকে বলতে পারল না, মাফ করো, ক্ষমা করো, যা করেছি জিন্দগিতে। রোজাতেই রমজান মাসে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ রমজান মাসে ক্ষমা করবে। তো কথা হচ্ছে ভাই, যে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে অধিক মাত্রাতে আল্লাহকে ডাকতে থাকো, সব সময় আল্লাহকে ডাকো। আল্লাহর নিকট চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, সবসময় বলতে থাকেন। একটা তাসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, কোন বান্দা আল্লাহর বান্দা কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার আঙ্গুলে গুনে যদি পড়ে, তাহলে কি হবে? 100 গুনাহ মিটিয়ে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গুনাহ করে পড়ে, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার যদি 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গুনাহ করে 100 বার গুনে যদি পড়ে, 1000 নেকি আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে রে ভাই। আর 1000 নেকি লিখে দেওয়া হবে। চারটা তাসবিহ যদি 400 বার পড়েন, 4000 নেকি পাবেন, 4000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ, যদি 5 ওয়াক্তে যদি 4 5 20, 20000 নেকি আপনি পাবেন, 20000 গুনাহ মিটে যাবে। আপনার জিন্দগিতে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। সারা দিন যদি আপনি গুনাহ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত 24 ঘন্টা, সকাল থেকে কাল সন্ধ্যা পর্যন্ত 1000 গুনাহ জুটবে না, যতই রাত্রে গুনাহ করেন। কিন্তু আপনি 20000 নেকি পাচ্ছেন, 20000 গুনাহ মিটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। রাস্তাতে চলো, হাটে চলো, বাজারে চলো, মাঠে চলো, ঘাটে চলো, তোমার জিহ্বাটা লড়তে থাকবে, বলতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়তে থাকেন ভাই, নেকি করার চেষ্টা করেন, সব সময় নেকি করার চেষ্টা করেন, আমার নেকি যেন ঢেরি হয়ে যায়, অনেক নেকি কামাই, অনেক নেকি হয়, এইভাবে সব সময় বলবেন। আর বললেন, যদি দিনের মধ্যে 100 বার যদি বলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুনে, লোক গুনে, আঙ্গুল গুনে যদি 100 বার পড়লেন, তাহলে তোমার মতন আমলনামা কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দিনে 500 বার পড়ে, বললে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। আর একজন সাহাবী বললেন, আমি যদি 600 বার পড়ি, বলে তোমার মতন কেউ আমলনামা নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো, যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও, আর যদি কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকে করতে চাও, আর ঝলকাতে চাও, তাহলে বেশি বেশি করে উযু করো। উযু যদি করেন, তাহলে কিয়ামতের দিন যেখান থেকে উযু করেছেন রে ভাই, এইগুলো, এই যে হ্যালোজিন গুলো দেখছেন, এরকম হ্যালোজিনের মতন জ্বলবে। যেখান থেকে হাত ধুয়েছেন, এই হাতগুলো জ্বলবে বাতির মতো। পা যেখান থেকে দিয়েছেন, পাটা জ্বলতে থাকবে ভাই। তো কথা হচ্ছে, তোমরা বেশি বেশি করে উযু করো যদি চকমকা করতে চাও কিয়ামতের মাঠে। আর যদি নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে তাসবিহ পড়ো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ হাদিস। পড়তে খুব সহজ, ছোট্ট তাসবিহ, ওজনে খুবই ভারী। সব সময় বলেন, মাঝে মাঝে বলেন, গুনে 100 বার পড়েন, জয়বার পড়েন, পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে আরেকটা তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা হচ্ছে ওর চাইতে বেশি ওজন। এই তাসবিহ গুলো, জিকির গুলো ভাই পড়তে থাকেন, সব সময় পড়তে থাকেন। আর একটা কথা শুনেলেন ভাই ভালো করে, যদি আপনি করেন কি দিনের মধ্যে যদি সূরা ইখলাসকে 3 বার পড়লেন, তো 3 বার পড়ে নিলে আপনার একটা কোরআন খতম করার নেকি লেখা হবে আপনার আমলনামায়। 30 পারা কোরআন খতম করে যা নেকি পাওয়া যায়,
এই কুলহ সূরাটাকে 3 বার পড়ে নিলে অতটা নাকি। আপনি দিনে যদি মানে জয়বার পড়তে পারেন, গণনা নাই, গণতি নাই, 10 বার 20 বার 30 বার 50 বার 100 বার যত পারেন পড়তে থাকেন, আপনি নেকি পেতেই থাকবেন। তো এইগুলো সব সময় পড়তে থাকেন ভাই। আমরা আখিরাতের খেতি করার জন্য এসেছি, ওইটা হচ্ছে লাম মাহদুদ জিন্দেগি। রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই, হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, ঠান্ডা কাল নাই, বর্ষাকাল নাই, গরম কাল নাই, ঝাউটা কাল নাই, কিছু নাই। একবারে এয়ার কন্ডিশন মনে হবে দুনিয়াটা। রাত লাগবে না, দিন হবে না, মাস হবে না, বছর হবে না, একরকম। এইখানে সাধারণত এখন এনআরসি বাংলাদেশে চলছে, এসআইআর। তো এসআইআর যে চলছে, তো মানুষ কাগজের জন্য সব পাগল হয়ে গেছে, কতকে জান দিয়ে দিছে, মরে গেছে, হার্ট ফেলে গেছে। মানুষ পাগল আছে কেন? যদি কাগজ না থাকে তো ডিটেনশনে ভরবে, এইটার কারণে। ডিটেনশনে যে কয়দিন 2-4 বছর থাকবে, হয়তো মরে যাবে, তারপরে মানে শেষ। কিন্তু ওইখানে আপনার মৌত হবে না, কিয়ামতের মানে পরকালে কবরে মৌত হবে না। যদি মরে যান তারপরে আর আপনার মৌত নাই, একবার জিন্দগিতে মৌত হবে, কবরে যা আপনার আর মত হবে না, হাসরের মাঠে মত হবে না, জাহান্নামে যা মত হবে না। একবারে জীবিত থাকবেন, রাত নাই, দিন নাই, যুগ নাই, বছর নাই, কাল নাই, কোনো গণনা নাই। তো ওইখানকার জন্য মানুষ পাগল হয়ে থাকতে হবে যে আমাকে নেকি করতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, আল্লাহকে আমাকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর জন্য সবাই পাগল হয়ে থাকেন রে ভাই। কিন্তু যদি পাগল হয়ে না থাকেন তো বুঝবেন, বুঝতে পেরেছেন? দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থ টানে ভালোবাসে, স্বার্থ টানে ভালোবাসে, অন্তর থেকে না। ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না। এই দুনিয়ায় সবাই পর, এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না। টাকার জোরে গায়ের বলে করছো বিচার, টাকার জোরে গায়ের বলে করছো বিচার। হিসাব নেবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার মানুষ। হিসাব নেবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার। যতই করু টাল বাহানা, যতই করু টাল বাহানা, সেদিন মানবে না। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না। মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। টাকা পয়সার পাগল আমরা, আল্লাহর পাগল না। नहीं बहुत मीडिया आएगा, হাসির গল্প শুনিয়েন না। যাই হোক, মানে বক্তা অনেক, আর আমার আব্দুল গফফার ভাই চলে এসেছেন, উনি দূরকার মানুষ। তো যাই হোক, আমাকে সবাই দেখতে পাবেন, শুনতে পাবেন। আরে না হলো ওই কেবলে পৌঁছলো, কাম সে কিয়া হোগা নীল মিশাকে মার দেয় নাকি। তো জাল সাহেব ने सुनो और ना सुनो, मीडिया मोबाइल खुलली देखते हैं हजरत ले, মোবাইল খুললে হজরত আলীকে দেখতেই হবে। ইউটিউব খুলেন তাও, আর ফেসবুক খুলেন তাও।
ভালো মনে দেখেন তাও, খারাপ মনে দেখেন তাও, বুঝতে পেরেছেন? হযরত আলীকে দেখতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাজি থাকে তো। তো ইনশাআল্লাহ কালকে শরীফগঞ্জে জালসা আছে, ওখানকার প্রধান বক্তা হযরত আলী, চলবে 2-4 ঘন্টা হান্ডা করে একবারে চালাবো, চলে আসবে। বাড়ি যাবো না আজকে, বুঝতে পেরেছেন? শরীফগঞ্জে আছে আজ, নাকি শরীফগঞ্জে আছে আজকে, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ চলে আসবেন। তো আজকে বেশি বলতে পেলাম না, সময় কম, অনেক বক্তার কারণে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। তো ভাই আজকে মতো শেষ করলাম, ভুল করে দিলে ক্ষমা করুন, সব হবে। মানে কেউ দুঃখ নেবেন না, হয় কাউকে আমি দুঃখ দিতে আসিনি। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।